হ্যালো সবাইকে, থিঙ্ক উইথ আস চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ইংলিশ পার্টের একটি প্রপার গাইডলাইন বা প্রপার কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি করে দেয়া, যা থেকে তোমরা সহজেই বুঝবা যে কি টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ এই সি ইউনিটের জন্য। তো আমি বিগত 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের সামনে এই কোয়েশ্চেন প্যাটার্নটি তুলে ধরছি। এমসিকিউ পার্টে প্রথমে বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামার থেকে 3 থেকে 5টি এমসিকিউ আসবে। সেগুলোর মধ্যে হতে পারে এইরকম রুলস যে ইট ইজ হাই টাইম, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, দ্য ইউজেস অফ লেস্ট অ্যান্ড শুড, অ্যান্ড কন্ডিশনালস, ডিটারমাইনার। এরপরে কিছু ভার্ব যার পরে দ্যাট ক্লজ থাকলে প্রেজেন্ট ফর্ম বসে ভার্বের, এগুলো। তারপর টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, সেন্টেন্স কারেকশন। এই বেসিক গ্রামার গুলো যদি তোমরা টপিক ধরে ধরে প্র্যাকটিস করো, তাহলেই বেসিক ইংলিশ গ্রামারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর ভর্তি পরীক্ষায় গ্রামার নিয়ে চিন্তা থাকবে না। এরপরে খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস কনফিউজিং বেসিক প্রিপোজিশন। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু মুখস্থ করতে হবে। আমাদের এক্সাম ব্যাচে যারা এনরোল হয়েছে আমি তাদেরকে একটি সাজেশন দিয়েছি, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো দেয়া আছে। তো এরপরে কিছু কনফিউজিং বেসিক প্রিপোজিশন পড়তে হবে, যেমন অ্যাট ভার্সেস বাই, ইন ভার্সেস অন, ওভার ভার্সেস অ্যাবভ, বিটুইন ভার্সেস অ্যামং, টু ভার্সেস টুয়ার্ডস। এগুলো দেখলেই যে সকল কনফিউশন ক্রিয়েট হয় আমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে, সেগুলো আর হবে না, বা পরীক্ষায় তোমরা সহজেই সেগুলো অ্যান্সার করতে পারবে। এরপরের পার্ট হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কিছু তোমাদের মুখস্থ করতে হবে, আমার সাজেশনে সেগুলো সব দেয়া আছে। এরপরে থাকবে ভোকাবুলারি। ভোকাবুলারি থেকে 2টা প্রশ্ন মাস্ট আসবে। সিনোনিম আসতে পারে, অ্যান্টোনিম আসতে পারে, অথবা বলতে পারে যে এই ওয়ার্ডের মিনিংটা কি, এই টাইপের প্রশ্ন আসতে পারে, অথবা এখানে স্পেলিংও দিতে পারে। তো ভোকাবুলারি পার্ট থেকে 2টো প্রশ্ন আসবেই। এরপরে চলে যাই আমরা রিটেন পার্টে। রিটেন পার্টে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন থাকবে। এখানে প্রশ্ন ব্যাংক থেকে সি ইউনিটে ট্রান্সলেশন গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বিগত 10 বা 15 বছরের প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে অনেকগুলো প্রশ্নই রিপিট হয় এই ইউনিটে। তো সেম ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনের ক্ষেত্রেও যে প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এছাড়া কিছু প্রভার্ব মুখস্থ করতে হবে, যেমন আমি এখানে ফ্রেজ এন্ড ইডিয়মস দিচ্ছি যে এক্সট্রা ভাবে কিছু প্রভার্বস পড়তে হবে। আমাদের সাজেশনে প্রভার্বস গুলো দেয়া আছে। এরপরে ভুল সংশোধনী, প্রশ্ন ব্যাংক থেকে সি ইউনিটের যে এখানে ভুলে ট্রান্সলেশন দিছি, প্রশ্ন ব্যাংক থেকে সি ইউনিটের যে সকল ভুল সংশোধনী আসে, আমরা একাডেমিক এইচএসসি তে যে সকল বাংলা সেকেন্ড পেপারে ভুল সংশোধনী বা বাক্য বানান সংশোধনী করেছিলাম, সেগুলোই প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপরে সেন্টেন্স কারেকশন। 2010 থেকে আসা ঢাবির প্রশ্নগুলো সলভ করলে অনেকগুলো প্রশ্নই কমন আসবে। আর বেসিক গ্রামার জানা থাকলে সেন্টেন্স কারেকশন নিয়ে চিন্তার কোনো কিছু নেই, খুবই সহজ একটা জিনিস। তো এইভাবেই যদি তোমরা এই প্যাটার্নটি ফলো করো, তাহলে তোমাদের অ্যাডমিশন ইংলিশের ক্ষেত্রে খুবই ভালো হবে। তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও, তোমাদের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের চূড়ান্ত মক টেস্ট প্লাস সাজেশন এই এক্সাম ব্যাচটি তৈরি করা হয়েছে।
ইতিমধ্যে 5টি মডেল টেস্ট নেওয়া হয়ে গেছে, আর বাকি 15টি মডেল টেস্ট তোমরা দিতে পারবে এই শিডিউল অনুযায়ী। এরপরে বিভিন্ন ধরনের সাজেশন সবকিছুই তোমাদের জন্য এই এক্সাম ব্যাচে সবকিছুই তোমাদের জন্য এই এক্সাম ব্যাচে অ্যাভেলেবেল থাকবে, এবং একটি ভোকাবুলারি প্ল্যাটফর্মের সাথে কোলাবোরেশন করেছি, সেখান থেকে তোমরা ভোকাবুলারি খুব সহজেই শিখতে পারবে। তো আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ধন্যবাদ সবাই।